এই প্রশান্তির সালাত আদায় করার জন্য এই মসজিদটির আয়োজন করেছে। আল্লাহ তুমি সহ আমাদের সকল ভাইয়েদেরকে কবুল করে দাও। আল্লাহ তাদের সহ আমাদের সকল প্রিয়জনদের কবরটা মাফ করে দাও। আল্লাহ তাদের সহ আমাদের দুনিয়ার সকল ন্যাক আমল আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য কবুল করে দাও। আল্লাহ আমরা যারা হাত পেতেছি এই মসজিদে সালাত আদায় করার তৌফিক তুমি যাদের দিয়েছো, দয়া করে আমাদের আজকে আলোচনাটুকু অন্তরে নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আমাদের জন্য আমাদের হায়াতে তুমি বারাকা দান করো। আমাদের জীবনের রোজক তুমি মাফ করে দাও। আমাদের পারিবারিক জীবন সুখের জীবন ছিল, সুখের জীবনটাই তুমি কবুল করো। বিবাহের যে স্বপ্ন নিয়ে আমরা পথ চলেছিলাম, বিবাহের এত বছর পরে আজকে সংসারে অশান্তি আল্লাহ দূর করে দাও। এই অশান্তিতে সংসারের জন্য, সন্তানদের জন্য আল্লাহ সেই নেককার সন্তানদের পিতা হিসাবে আমাদের থেকে কবুল করো। নেককার সন্তানদের ভাই হিসাবে আল্লাহ তুমি আমাদের কবুল করো। নেককার সন্তানদের দাদা, নানা, দাদি, আল্লাহ মামা, চাচা হিসাবে আমাদের থেকে কবুল করো। আল্লাহ আমাদের অন্তর খুলুসিয়ত দাও। আমাদের মাইয়াদের মাফ করে দাও। আমাদের অসুস্থদের সুস্থ করে দাও। দেহ পানারে তুমি পানা দান করো। প্রচন্ড উত্তম আল্লাহ এই সবুজ জমিন নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার গায়েব সাহায্য দিয়ে আমাদের বসবাসের উপযুক্ত উর্বরা শক্তি জমি আরো উর্বর বাড়িয়ে দাও। আল্লাহ মানুষের জীবন জীবিকা কঠিন অবস্থা আছে। আল্লাহ তোমার গায়েব খাজানা থেকে আমাদের সাহায্যের ব্যবস্থা করো। আল্লাহ মেরু পাহাড় থেকে বিশ্ববাসীকে বাঁচাও। মেরু পাঞ্চারণ থেকে বিশ্বের মুসলিমদের বাঁচাও। ইহুদি খ্রিস্টানদের গোলামি থেকে মুসলিম বিশ্বকে বাঁচাও। হিন্দুত্ববাদী কালচার থেকে বাংলাদেশের মানুষদের বাঁচাও। আল্লাহ ইসলামটাকে নিয়ে যেন থাকতে পারি, ইসলামের পথেই যেন চলতে পারি, ইসলাম নিয়ে যেন কবরে দিতে পারি। আল্লাহ কবুল কর। আমাদের ছোটখাটো অপরাধকে আল্লাহ মাফ করে দাও। আমাদের কবির গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোমার পথের পথিক হিসাবে তুমি আল্লাহ আমাদের সকলকে কবুল করো। এই মাদ্রাসার জমির আমাদের কবুল করো। মাদ্রাসার অভিভাবকদের কবুল করো। কমিটিকে কবুল করো। হাফিজদের কবুল করো। ওস্তাদদের কবুল করো। সন্তান যারা দিয়েছে, নাতি যারা দিয়েছে, ভাতিজা যারা দিয়েছে, ভাগ্নি যারা দিয়েছে, অভিভাবকদের কবুল করো। এখানে যারা আল্লাহ এদের বাবাদেরকে তুমি মাফ করে দাও, মায়েদেরকে তুমি কবুল করে দাও। এখানে গরিব যারা আল্লাহ এদের তুমি কোরআনের বদৌলতে ধনী বানিয়ে দাও। এখানে অসহায় যারা আল্লাহ দ্বীনের আলেম হিসাবে, কোরআনের হাফিজ হিসাবে এদেরকে তুমি সম্পদশালী বানাই। আল্লাহ এই মাদ্রাসার অনেক স্বপ্নে, এই মাদ্রাসার অনেক আকাঙ্ক্ষা, এই মাদ্রাসাতে এলাকার মানুষের ভালোবাসা, এই ভালোবাসা তুমি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দাও। এই রক্ষকদের তুমি চির সুস্থ করে আমলদার বানিয়ে দাও। আল্লাহ আমাদের নেক মোনাজাত কবুল কর, নেক হায়াত কবুল কর, নেক আমল কবুল কর, সকল নেক চাওয়া পূর্ণ কর। আজ আমরা নিয়ত করেছে কবুল কর। সন্তানীরা মনকে তুমি সন্তান দাও, এই পানাদারে তুমি পানা দাও। যে সন্তান নষ্ট হয়ে গেছে তার সুপথ ফিরিয়ে দাও। আল্লাহ যে ভাই কোরআনুল কারীম উপহার দিয়েছে, হাফিজদের হাতে তুলে দেওয়ার জন্য, ছাত্রদের তুলে দেওয়ার জন্য প্রত্যেকটা হরফে হরফে যত গুণ, যত সওয়াব, যত তেলাওয়াত করবে, সকল তেলাওয়াতের সাদাকা জারিয়া হিসাবে তাদের বংশধরদের আমার উপরে পৌঁছে। সাল্লাল্লাহু তাআলা আলা খালকি সাইয়্যিদিনা। আমার পরীক্ষার্থী আছে, পরীক্ষা কামিয়াবি দিয়ে দাও। বিদেশে আছে আল্লাহ বিপদ থেকে মুক্ত কর। আমাদের রোগ বালা মুসিবত দূর কর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন